প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকে আমরা জুম মিটিংয়ে কিভাবে গুগল ক্যালেন্ডার অ্যাড করা যায় সেটা শিখব। তার আগে আমরা প্রিভিয়াস যে কাজগুলো আছে এই কাজটা একটু শিখে নেই। আমাদের প্রথমে কি করতে হবে, জুম.ইউএস বা জুম.কমে ঢুকবো। হ্যাঁ, ZMM জুম.কমে ঢোকার পরে আমরা কিন্তু সাইন আপ করবো না, ক্লিক করবো সাইন ইন। সাইন ইনে ক্লিক করার পর আমি আগেই বলছিলাম, সর্বপ্রথম আমাদের জিমেলটা কিন্তু লগ ইন থাকা লাগবে, এটা প্রথম কাজ। জিমেল লগ ইন থাকা লাগবে, থাকার পরে এখানে এসে আর ইমেল টিমেল দিব না, ডাইরেক্ট গুগলে ক্লিক করব। ক্লিক করার পর আমার ইমেল চাইতেছে, আমি দিলাম, আমার ইমেলটা দিলাম, যেটা গতকালকে বানাইছিলাম। দিলেই এই যে একদম ঢুকে গেল। তো এখন এই যে প্রথম আমি যদি কালকে যে আমি মিটিং কল করছিলাম, এই মিটিংটা দেখি এখানে আছে কিনা। এই মিটিংসে ক্লিক করলে এই যে দেখেন আছে কিন্তু। হ্যাঁ, এই যে পুরানা মিটিংটা কিন্তু এখানে আছে, যেটা বানাইছিলাম। মিটিংসে গেলে পাবো। আর যদি আজকে আবার বানাতে চাই, তখন আবার শিডিউল মিটিংয়ে গিয়ে আবার বানাবো। এই শিডিউলে ক্লিক করবো, শিডিউল বা স্কেজুয়াল বলে ওনাকে। এই শিডিউলে গিয়ে মনে করেন কম্পিউটার অপারেশন, তাই না? কম্পিউটার অপারেশন আজকে দুপুরে 1টার সময় মনে করেন আমি করব, 40 মিনিট হয়েছে, টাইম জোন ঢাকা। এইখানে আমরা ইনভাইট দিলে কিন্তু ওই যে ব্যক্তিকে, ওই ব্যক্তির ইমেলে কিন্তু যায় না। অনেকে মনে করতো এখানে ইনভাইট করছে, কাজ শেষ। এখানে ইনভাইট করলেই কিন্তু যাবে না, ঠিক আছে? এখানে ইনভাইট করার মানে কি, তাহলে উদ্দেশ্য কি? এখানে ইনভাইট করলে তোমার আর এই যে পাসওয়ার্ড আছে না, এই পাসওয়ার্ড কিন্তু আর দেওয়া লাগবে না। হ্যাঁ, এই যে আমরা এখন 1 2 3 দিছি না, এখন অন্য কেউ যদি ঢোকে ইনভাইটের বাইরে, সে ঢুকলে কিন্তু তাকে কিন্তু এই পাসওয়ার্ড ইউজ করতে হবে, নাহলে সে ঢুকতে পারবে না। আর যখন এখানে ইনভাইট থেকে করে ফেলবো, এই পাসওয়ার্ড ছাড়াই সে ক্লিক করলেই লিঙ্কে ঢুকে প্রবেশ করবে। এটাই হচ্ছে মেইন বিষয় আর কি, ইস্যুটা যেটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসি এখানে হোস্ট টোস্ট এলে তো আর এক কথা কবার বলি, ওয়েটিং রুম তো আছে এখানে, একটা ওয়েটিং রুম। হ্যাঁ, যেমন ওয়েটিং রুম রাখছি না, ওয়েটিং রুমে থাকবে অনেকেই। যদি কেউ ঢোকে, অ্যাসেসর ঢোকে, ওয়েটিং রুমে থাকবে। ক্লিক করলে তখন সে ইন হবে, তার আগে ইন হবে না। আর ওয়েটিং না রাখলে ডাইরেক্ট ঢুকে যাবে। আচ্ছা, ওয়েটিংয়ে থাকুক আজকে, কালকে ওয়েটিং ছাড়া করছিলাম। এরপরে এখানে আরও কিছু অপশন আছে, যে অ্যালাউ পার্ট জয়েন এনি টাইম, যে কোনো সময় জয়েন হবে, ঠিক হোক। মিউট করলে মিউট হবে, রেকর্ড করলে অটোমেটিক্যালি রেকর্ড হবে, আর ব্লক করলে তো স্পেসিফিক কান্ট্রি অনুযায়ী ব্লক হবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়গুলা। এখানকার যা যা আছে ডেসক্রিপশন থেকে ডেসক্রিপশন অ্যাড করবা। যে কম্পিউটার অপারেশন ক্লাস, কম্পিউটার অপারেশন জুম মিটিং ক্লাস দিলাম একটা, আরও কিছু দিলাম, জুম মিটিং ক্লাস হবে কম্পিউটার অপারেশনের লেভেল 3 দিলাম। এইভাবে কিন্তু ডিসক্রিপশন লিখে ফেলো তোমরা, বা প্রশ্নপত্রের মধ্যে বলে দিবে, প্রশ্নপত্রের মধ্যে বলে দিবে। এখানে টাইম জোন ঠিক করে দিতে হবে। আর 40 মিনিটের বেশি তো যাবে না, বেশি গেলেই টাকা লাগবে। এখন সেভে ক্লিক করি। সেভে ক্লিক করলেই আমার এই যে একটা মিটিং ক্রিয়েট হলো, এটা মিটিং করতে কিন্তু খুব বেশি সময় লাগার কথা না, মনে হয় 2 4 5 মিনিট লাগবে। পরীক্ষা তোমার সময় পাবা 10 মিনিট, পরীক্ষার সময় পাবা 10 মিনিট। এখানে আরেকটা কাজ করতে হবে, আমরা ওই যে বললাম গুগল ক্যালেন্ডারে অ্যাড করা, তাই না? আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেকে কি করে, এই যে শুধু ইনভাইটেশন লিঙ্কটা কপি করে সেন্ড করে। এই শুধু লিঙ্ক কপি করে সেন্ড করলে কিন্তু প্রফেশনাল হলো না। তুমি তোমার বন্ধু বান্ধবীরা পাঠাতে পারো, একটা লিঙ্ক পাঠা দিলে, দেখ, এটা কিন্তু হয় না। একটা মানুষকে লিঙ্ক পাঠাতে গেলে, বা তুমি যদি কোনো কোম্পানিতে চাকরি করো, জব করো, শুধু লিঙ্ক পাঠালে কিন্তু হবে না। লিঙ্কের সাথে কি করতে হবে, এই যে কপি ইনভাইটেশনে ক্লিক করলে এটা কিন্তু সুন্দর করে তারা লিখে দিছে, যে কখন মিটিং হবে, কোন সময়ে হবে, মিটিং আইডি কি, পাসপোর্ট কি, ডিটেলস আসবে। এখানে কপি মিটিং ইনভিটেশন ক্লিক করে তারপর ক্যান্সেল করব, করে আমি তারপরে আমার ইসে গিয়ে কম্পোজে গিয়ে তাকে পাঠিয়ে দেবো। তাকে আমি এখানে বডির মধ্যে লিখে সাবজেক্ট দিলাম যে কম্পিউটার অপারেশনের একটা ক্লাস হবে, কম্পিউটার অপারেশন জুম মিটিং এর একটা ক্লাস হবে, তাই না? জুম মিটিং এর একটা ক্লাস হবে। রিসিপেন্ট কারা? রিসিপেন্ট হতে পারে অন্য কেউ হতে পারে। আমি এমডি আবেদ নুরি আমারটাতে দেখি পাঠাই একটু কে আসে। আসলে যদি ওই ব্যক্তির যদি ছবি দেওয়া থাকে, তাহলে ওই ব্যক্তির ছবি এখানে শো করবে, ঠিক আছে? অ্যাসেসর ছবি দিয়ে অ্যাসেসর ছবি দিয়ে শো করবে এখানে। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি।
এটা হইতেছে, এটা হচ্ছে আপনাদের ওই পঞ্চগড়ের যে ব্রিজটা আছে না, খানসামা ব্রিজ, ওইটা খানসামা ব্রিজের ওখানে। আচ্ছা দিলাম। আচ্ছা, এখন দেওয়ার পরে আমি এখানে সেন্ডে ক্লিক করলাম, চলে গেল আমার ওই মেইলে লিঙ্কটা চলে গেছে, কিন্তু ঢুকলে আমি বুঝতে পারবো। তার আগে একটু দেখাই তাহলে। এরপরে গুগল ক্যালেন্ডারতে দেখা যাচ্ছে যে গুগল ক্যালেন্ডার, আমরা গুগল ক্যালেন্ডার যেমন অনেক সময় আমরা একটা কাজ করি যে আজকে আমরা একটা জিনিস কিনছি বা কোনো একটা মনে করেন 5 তারিখে আমার পরীক্ষা, আমি দাগ টানতেছি যে আজকে এটা করছি, ক্যালেন্ডারে দাগ কেটে রাখা। ক্যালেন্ডারে দাগ কাটি না? হ্যাঁ, এরকম অভ্যাস অনেকের আছে যে ক্যালেন্ডারে কাউন্টডাউন করে দাগ কেটে রাখে। তো ক্যালেন্ডারে যদি দাগ কেটে রাখা যায়, এখন তো অনলাইনে কেমন দাগ কাটবা? তো অনলাইনে দাগ কাটার জন্য বা ওই জায়গায় একটা সেট করার জন্য আমাদের অনেকগুলো ক্যালেন্ডার আছে, গুগল ক্যালেন্ডার আছে, আউটলুক ক্যালেন্ডার আছে, ইয়াহু ক্যালেন্ডার আছে। আমরা গুগল ক্যালেন্ডারটা ইউজ করি, এটা বেশি পপুলার, এটা ক্লিক করি। ঠিক আছে, করলাম ক্লিক। ইনভাইটেশন তুমি ওইভাবে করতে পারো, সমস্যা নাই। আর ওদের বললাম না ক্যালেন্ডার কেন ইউজ করতেছি, দাগ কেটে রাখবো, আমাকে নোটিফিকেশন দিবে, আমাকে বলবে যে ভাইয়া তোমার এই তারিখে এই সময়ের মধ্যে কি আছে, একটা মিটিং আছে, আমাকে বলে দিবে, নোটিফিকেশন দিবে, আমাকে অ্যালার্ম দিবে, এভাবে সেট করে রাখবো। বা ক্যালেন্ডারে গেলে, আমার মোবাইলের ক্যালেন্ডারে তুমি যখন যাবা, গুগল ক্যালেন্ডারে যাবা, দেখবা তো ওইখানে রং হয়েছে, দেখাই দেখাই দেখলে বুঝবা। তাহলে আমি যখন ক্লিক করছি তখন আমার এখানে সাইন ইন করতে বলতে হবে, সাইন ইন করি, কন্টিনিউ ক্লিক করতে হবে। এই যে গুগল ক্যালেন্ডার আমার এসে পড়ছে, অনলাইন ক্যালেন্ডার। আচ্ছা ঠিক আছে, গট ইট, পাইছি, ঠিক আছে। এখন এখানে বলতেছে যে আপনি আরো কোনো চেঞ্জেস এখানে আনতে চান কিনা। হ্যাঁ, যাই হোক, গট ইট, যে আরো কোনো চেঞ্জেস এখানে আনতে চান কিনা, কোনো কিছু লিখবেন কিনা। 30 মিনিট নোটিফিকেশন বলছে কি, যে 30 মিনিট আগে নোটিফিকেশন দিবার, এরকম কিছু কথা বলছে। হুম, তার দেখো না, এখন দেখো তো এইখানে আসে এই যে এইটা, এই যে রিপিট করবে কিনা, প্রত্যেক দিন এই মিটিংটা তুমি করবা কিনা সেটার কথা বলছে, প্রতিদিন অ্যালার্ম দেবে কিনা। হ্যাঁ, তারপর এটা ইয়াকে আবেদন, এই যে এখানে চাইলে তুমি এই লেখাগুলোকে বোল্ড করলা, হ্যাঁ ইটালিক করলা, আন্ডারলাইন করলা, এরকম কিন্তু অনেকগুলো কিছু এখানে করতে পারবা। হ্যাঁ, এরপরে এই যে ডান দিকে যখন আসবা, তখন এই যে গেস্ট নামে একটা অপশন এখানে আছে, কিন্তু গেস্ট, গেস্ট নামে এখানে একটা অপশন আছে, সরি। তো গেস্ট নামে যে অপশনটাতে আছে, এখানে তুমি যদি মেইল দাও, যেমন আমি সাজেদারে দিলাম, তারপরে আলামিনরে দিলাম, রাব্বিরে দিলাম, আবেদনুরে দিলাম, তারপরে অনেকের মেইল অ্যাড্রেস কালকে দেওয়া নেই আমাকে। আর যেমন কে আছে, এই উত্তম মেইল অ্যাড্রেস বলো, উত্তম রয় 888, ও 888, তারপর 3@gmail.com। আচ্ছা, অনেকে আছে এই জিমেলের জায়গায় কি লেখা জানেন, জামিল.com। হ্যাঁ, একজন মেইল করছে, বলে স্যার আপনাকে তো আমি লিঙ্ক পাঠাইছি। আমি বললাম পাঠাইছো কোন লিঙ্কে? এই লিঙ্কে পাঠাইছি। তো বাবা আমি তো পাই না, আবার পাঠাও, আবার পাঠাচ্ছে, পাই না পাই না পাই না। পরে বললাম তো দেখি, তাই তুমি একটা স্ক্রিনশট দিয়ে আমাকে দাও তো। স্ক্রিনশট দিয়ে দেখলাম লেখছে জামিল.com। তো জামিল.com লিখলে কিন্তু ভাই আসবে না, খুব সাবধান। হ্যাঁ, জামিল মনে হয় তোমাদের পছন্দ নাকি? জামিল পছন্দ, তারা জামিল দিও। তো জিমেল কথাটা কিন্তু সঠিক লিখতে হবে, এটা ভুল করলে কিন্তু হবে না। এটা কিন্তু ডোমেইন নেম, এই ডোমেইন নেম ভুল করলে সমস্যা হবে। ঠিক আছে, আচ্ছা। তো এইভাবে দিলাম। এই রিপন, তোমার মেল অ্যাড্রেস বলো। RIPON, রিপন, এইটা এইটা দিলাম। তারপর তোমারটা বলো, কি নাম, ইয়া আমাদের সাজিদদেরটা বলো, ইসলাম সাজিদ, হ্যাঁ আসছে। তারপর এটা বলো, এম এমডি, এরকম এরকম, ঠিক আছে। তারপর IBNA, ইবনে, হ্যাঁ ইবনে হাজিব 1@gmail.com, জামিল.com। ছবি টবি দিবা, ছবি দিলে ভালো লাগে, ছবি দিছে এরা, এই যে ছবি দিছে ইয়া সাজিদ, এই যে উত্তম দিছে ছবি, তোমার ছবি দিবা। আচ্ছা, তারপর তোমারটা বলো, শুভ।
NURSHAD নুরশাদ, ALM আলম 24@gmail.com। ঠিক আছে। আচ্ছা, যদি এইখানে যদি তুমি গেস্ট হিসাবে অ্যাড করো তাহলে কিন্তু তাদের কাছে লিঙ্কটা যাবে, তাদের কাছে সুন্দর লিঙ্ক যাবে। তোমার যারা সবার ইমেল চেক করে দেখবা গেস্ট চলে যাবে। এই যে সেভে ক্লিক করতে হবে উপরে, এই সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করে বলতে সেন্ড করবেন কিনা, আপনি এই লিঙ্কটা কি সেন্ড করবেন, ইনভিটেশন লিঙ্ক, বলে হ্যাঁ সেন্ড করতে চাই, সেন্ডে ক্লিক দেওয়া। এই যে যখন সেন্ডে ক্লিক করবা তোমার এই যে 29 তারিখের ডেটে একটা কিন্তু কি একটা লাল দাগ পড়ে গেছে। হ্যাঁ, আমি যদি 30 তারিখের ডেটে যাই, 30 তারিখে কিছু নাই, কিন্তু 31 কিছু নাই। হ্যাঁ, তাহলে 29 কিন্তু আমার এখানে এটা আছে। এই যে নোটিফিকেশন দিবে, আমাকে দিবে, তোমাদের দিবে না। মানে আমি আমার ক্যালেন্ডার দাগ কেটে রাখলাম, যে এই তারিখে আমি আমি আমার গেস্টে ইনভাইট করছি এবং এই তারিখটা আমি ঢুকলেই আমি এখানে বুঝতে পারবো। এরকম অনেকে থাকে না, অনেকগুলো মিটিং থাকে, এখানে থাকে 15-20টা মিটিং এখানে অ্যাড আছে। হ্যাঁ, ক্যালেন্ডার কোন জায়গা থেকে নিয়ে আসলাম, এই যে মিটিং ইনফরমেশনের মধ্যে গিয়ে এই যে গুগল ক্যালেন্ডার, এখানে ক্লিক দিলেই পাবো, ক্লিক দিলেই ওই অপশনগুলো চলে আসবে, আসলেই করব। এরপরে অনেক সময় কি হয়, ইন্টারনেট না থাকার কারণে ঝামেলা হয়, এগুলো ট্যাব কিন্তু কেটে দেওয়া যাবে না, কেটে দিও না, কেটে তোমরা আবার যাইতে পারবে না, সমস্যার সৃষ্টি করবা। তো পরীক্ষার দিন এরকম আছে, এরকমই থাকে দিব, অনেকে আবার কাটিয়ে দেয়, কাটবা না, মিনিমাইজ করবা। হ্যাঁ, মিনিমাইজ করে আবার এখানে আসি তো আবার দিলা চলে আসলো। এইটার একটা স্ক্রিনশট নিতে হবে, যদি নিতে বলে। স্ক্রিনশট নেওয়া যায় কীভাবে, স্নিপিং যে টুলটা আছে, স্নিপিং টুল, স্নিপিং টুল আছে না, এই যে স্নিপিং টুলটা তুমি এখানে সার্চ করলা, সার্চ করে আনলা, নিউয়ে ক্লিক করলা, করে এখানে তুমি এই যে এখান থেকে ধরে এটা একটা পুরাটার একটা নিবা, পুরাটা একদম, এই যে স্ক্রিনশট, এই যে আমার স্ক্রিনশট হয়ে গেছে। হ্যাঁ, করে ফাইলের মধ্যে ক্লিক করে সেভ অ্যাস। অনেকে আবার স্ক্রিনশটের একটা ফোল্ডার থাকে, তাই না? আচ্ছা বলতেছি, তাহলে এই যে জুমের একটা আমি এখানে জুম ক্যালেন্ডার করে একটা স্ক্রিনশট নিলাম। তো এই যে স্ক্রিনশট নেওয়ার জন্য কোথায় যেতে হবে, এই যে এইখানে সার্চ টাইপ হ্যাড টু সার্চ আছে না, এখানে লিখবো SNIP, স্নিপিং টুল। এই যে স্নিপিং টুল, কাচি কাচ 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 কাটে এরকম। হ্যাঁ, শর্টকাট দিয়েও করা যায়, এটা সব থেকে সহজ মাধ্যম। এই যে করলাম, এখানে আসলাম, নিউয়ে ক্লিক করলাম, করে এখান থেকে স্ক্রিনশট নিলাম, যতটুকু দেবো ততটুকু নিতে পারবো। এই যে নেওয়ার পরে ফাইলে গিয়ে সেভ করব, বা এখানে ক্লিক দিয়া সেভ করব। ঠিক আছে, তাহলে এইভাবে স্ক্রিনশট। অনেকে আবার যে স্ক্রিনশট নেওয়া শিখাইলাম, ভালো হয়েছে না, এখন এখানে সেটিং মিটিং করবা, স্ক্রিনশট নিয়ে দিবা মাইটি, নাকি স্ক্রিনশট নিয়ে রাখবা। এর মেয়েরা বেশি পারদর্শী স্ক্রিনশটে, তাই না? নাকি স্ক্রিনশট নিয়ে আপনারা জব ফোন নামে একটা ফোল্ডার বানাবেন, ওই ফোল্ডারের মধ্যে সেভ করে রাখবেন। হ্যাঁ, স্ক্রিনশট নিতে বলবো তো আপনাকে, আপনাকে মার্ক হয়ে আছে তো। হ্যাঁ, 30 তারিখে মার্ক নাই, 31 তারিখ নাই তো, কোনো ডেট নাই। আরও একটা থাকলে আরেকটা, আমি গতকালকে মার্ক করি নাই, আজকে মার্ক করা হয়েছে, যেন মার্ক করা আছে, লাল দাগ নাই, এদিকে নাই, এদিকে নাই, ফাঁকা। এইখানে তাহলে আবার আমি জুন জুলাই আগস্ট এখানে দেওয়া যায়, এই যে ক্যালেন্ডার। হ্যাঁ, এরকম মানে আবার প্রত্যেক দিন যদি আমি মেল করতে চাই, মানে প্রত্যেক দিন মনে করেন আমার একটা মিটিং প্রতিদিন হয়, একটা মিটিং প্রত্যেক দিন হয়, সেক্ষেত্রে প্রত্যেক দিন একজনের ব্যক্তিকে প্রত্যেক দিন পাসকোড দিয়ে ঢোকা, আবার প্রত্যেক দিন ইয়া করা ঝামেলা। যার কারণে এইখান থেকে তুমি যদি অ্যাড করে রাখো, সেই গেস্ট কিন্তু প্রতিদিন তাকে আর ইয়া করা লাগবে না। হ্যাঁ, তাকে অটোমেটিক সে ইন হয়ে যাবে ওই সময়, যদি ঢোকে আর না ঢুকলে তো ইন হবে না। এই, আর অবশ্যই অবশ্যই লিঙ্ক দেওয়ার সাথে সাথে তুমিও কিন্তু এই লিঙ্কে ঢুকে বসে থাকবা। হ্যাঁ, এই লিঙ্কে তুমিও এখানে ওপেন করবা, ওপেন করে হ্যাঁ, আমি অ্যাপটা কিন্তু নামাই ফেলছিলাম, তোমরা অ্যাপ নামাই ফেলবা। যারা অ্যাপটা নামাই ফেলে ইনস্টল দিয়ে ফেলবা। আর অ্যাপ যদি না নামাও ব্রাউজার দিয়ে করবা, কালকে বলছিলামই। অ্যাপ্লিকেশন নামালে একই সিস্টেমে যে এরকম অ্যাপ চলে আসবে একটা। এই, বা ওই যে জুম যে অ্যাপটা আছে, জুম অ্যাপ।
এই যে জুমের যে অ্যাপ আছে না, এই অ্যাপটা তুমি ডাউনলোড করে ফেলবা। মোবাইলেও কিন্তু অ্যাপ ডাউনলোড করা যায়। হ্যাঁ, এই 64 বিট ডাউনলোড করে ফেলবা, করে ইনস্টল দিয়ে ওটা নিয়ে কাজ করবা, করতে পারো আর কি। যদি তুমি মনে করো যে না আমি আগের দিন লগ ইন দিয়ে রেখে যাবো জুম মিটিংটা, তাহলে আমার ঝামেলা হইলো না আর। কালকে অ্যাসেসমেন্ট তুমি আগেই লগ ইন টগিন দিয়ে রেখে দিলা, অ্যাসেসমেন্টের দিন আসলা, আচ্ছা বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হইলো, বলতে স্যার আমার ফোনে কোড গেছে, ফোন বাসায় রেখে আসছি, এটা হয়েছে ওটা হয়েছে। হ্যাঁ, তো আমরা আগের দিনে এগুলো লগ ইন ফগিন সব করে রাখবো। করে রাখলে সুবিধা কী হবে, পরের দিন এসে আমরা যাতে ওইখানে লগ ইন হিসেবে পাইলাম। ক্লিয়ার, এই ঝামেলাটা আমাদের মিটে গেল, এইটা কাজ আমরা করবো ইনশাল্লাহ এরপর থেকে। হ্যাঁ, বা ওই দিন এসেও লগ ইন দিতে পারো।